নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, মার্কেট তো আজকে একটা গ্যাপ আপ ওপেন দিয়েছে। গ্যাপ আপ ওপেন দেওয়ার পরে মার্কেট হালকা ওপরে গেছে, ওপরে গিয়ে হালকা রিটেস্ট করে আবার মার্কেট রিটেস্ট করে এই লেভেলটায় সাইডওয়েজ হয়ে গেছে। তো মার্কেটের কাছে এখন আমার সাপোর্ট কোনটা আছে সেটাই আমার দেখার বিষয়। মার্কেটের কাছে সাপোর্ট আমার এই 53,000-এর লেভেল কিন্তু মার্কেটের কাছে আমার কাছে সাপোর্ট আছে, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে মার্কেটের কাছে আমার এইটা আছে 52,800 লেভেল। এই লেভেলটা আমার কাছে 52,800 লেভেলটা আমার কাছে মার্কেটের দ্বিতীয় সাপোর্ট আছে, এবং যদি 52,800 লেভেল যদি মার্কেট ভেঙে নিচের দিকে আসে তাহলে কিন্তু মার্কেটের কাছে সাপোর্ট আছে 52,600। এই লেভেলটা কিন্তু মার্কেটের কাছে সাপোর্ট আছে। তো তিনটে লাইন আমি এখানে আগে প্রথমে ড্র করে নিচ্ছি, যেহেতু আমার সাপোর্ট লেভেলগুলো আমার এটা 53,000-এর একটা সাপোর্ট, 52,000-এর এখানে একটা সাপোর্ট, এবং 53,000-এর এক প্রথম সাপোর্ট, এবং 52,800-এর দ্বিতীয় সাপোর্ট, এবং 52,600-এর আমার কাছে তৃতীয় সাপোর্ট কিন্তু মার্কেটের কাছে আছে। আর রেজিস্ট্যান্স যদি আমরা দেখে নিই তো মার্কেটের যেটা আজকে অল টাইম হাই মার্কেট ক্রিয়েট করেছে, যেটা অল টাইম হাই আছে, সেটাই আমার কাছে কিন্তু রেজিস্ট্যান্স। তো যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করে, 53,000-এর এই লেভেলটাকে 53,000-এর এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমার ভিউ ডাউন সাইডে আসার পরিস্থিতি মার্কেটের মধ্যে নেই। তো তার রিজনটাও আমি বলে দেবো, আর কী কারণে আমি বলতে চাইছি যে ভিউ আমার নিচের দিকে নেই। তো 53,809-এ 53,089-এর লেভেলে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে। মার্কেট কিন্তু এখানে যে ক্লোজিংটা দিয়েছে হালকা সেলিং এসছে মার্কেটের মধ্যে। তো 53,000-এর লেভেল, যার কারণে বলছি 53,000-এর লেভেলে দেখুন মার্কেট কিন্তু আজকে অধিকাংশ বার সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এই 53,000-এর লেভেলে অধিকাংশ বার সাপোর্ট নিয়েছে। তো 53,000-এর লেভেল যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে সাস্টেইন করে, অবশ্যই আমাকে এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিতে হবে, তবে আমার ভিউ কিন্তু চেঞ্জ হয়ে 52,800-এর দিকে আসবে। আদারওয়াইজ কিন্তু 52,800-এর দিকে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটে খুব কম দেখা যাচ্ছে। কারণটা যদি দেখেন আপনি, কারণটা দেখবেন যে আজকের এফআইয়ের বাইং যেভাবে আছে, স্টকেজ ডাটাতে যদি দেখেন তাহলে এফআইয়ের বাইং আছে 5,483 কোটি টাকার মতন বাইং আছে। সেই জায়গায় ডিআই কিন্তু আজকে সেলিং করেছে 924 কোটি, কিন্তু ডিআইয়ের থেকেও এফআইয়ের বাইংটা হিউজ বাইং আছে। তার সাথে সাথে ইন্ডেক্স ফিউচার যদি দেখেন সেখানেও এফআই বাই করে রেখেছে 2,487 কোটি, এবং স্টক ফিউচার যদি দেখেন সেখানেও কিন্তু এফআই বাই করে রেখেছে 4,597 কোটি। আর এদিকে যদি অপশন দেখেন তাহলে অপশনের ডাটা যদি দেখেন তাহলে 3,853 কোটি টাকার সেলিং কিন্তু অপশনের মধ্যেও করা রয়েছে। যার অপশনের মধ্যে যদি যান আপনি তো দেখতে পাবেন যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু -27,681 কোটির সেলিং করা রয়েছে। তো অপশনের মধ্যে সেলিং করা আমাদের কাছে মার্কেট কিন্তু একটা পজিটিভ সাইন বলে মনে হয়। এবং যদি ইন্ডিয়া ভিক্স দেখেন তো ইন্ডিয়া ভিক্স আজকে ডাউনে ক্লোজিং দিয়েছে, প্রায় 3.2%-এর মতন নিচে ক্লোজিং আছে। তো হিসেব মতন দেখতে গেলে যা ডাটা আছে এবং যা মার্কেটের যা সিনারিও আছে, তো হিসেব মতন দেখতে গেলে মার্কেট কিন্তু একটা কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনাও কিন্তু কালকে মার্কেটের মধ্যে আছে। তো অবশ্যই এই লেভেলটাকে খেয়াল করে রাখবেন, 53,000-এর এই লেভেলটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট আছে এখন, এবং তারপরে সাপোর্ট আমার কাছে 52,800 লেভেলটা। তো এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট একবার যদি রিটেস্ট করতেও আসে তো এই লেভেল থেকে কিন্তু বাইং আসার সম্ভাবনা আসে, কিন্তু কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো মার্কেটের কাছে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, যেই লেভেলটা আজকে মার্কেট ওপরে দুটো ডাবল টপ করেছে। সেই লেভেলটা থেকে কিন্তু যদি ব্রেক করে মার্কেট ওপরে ওঠে তো মার্কেটের কাছে ওপরের আকাশ খোলা আছে, মার্কেট আরও ওপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো আসুন এবার দেখে নেবো একটু নিফটির মধ্যে কী সিনারিও আছে। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, নিফটিও কিন্তু আজকে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে নিফটিও কিন্তু সেই জায়গায় একটা ফরমেশনটা দেখুন নিফটির মধ্যে। নিফটি কিন্তু এখানে রিটেস্ট করতে এসে নিফটি কিন্তু আবার একটা পুলব্যাক নিয়ে মার্কেটকে ক্লোজ করেছে। একটা ডাব্লু ফরমেশনের মধ্যে মার্কেট কিন্তু ক্লোজ করেছে। মার্কেট ওপরে আজকে 24,286 লেভেলে ক্লোজিং আছে নিফটির মধ্যে। তো নিফটির সিচুয়েশান দেখুন, নিফটির যদি সাপোর্ট আমরা দেখে নিই তো নিফটির এই জোনটা আমার কাছে প্রথম সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে নিফটির আমার কাছে এই জোনটা, এবং তৃতীয় সাপোর্ট হচ্ছে আমার কাছে নিফটির এই জোনটা। তো তিনটে সাপোর্ট আমরা নিফটির কাছে বের করে নিয়েছি। তো তিনটে সাপোর্ট যদি আমরা দেখে নিই কোন কোন লেভেলগুলো আমাদের কাছে নিফটির সাপোর্ট আছে, তো দেখুন যেখান থেকে নিফটি দুবার তিনবার রিটেস্ট করতে এসছে আজকে 24,237-এর লেভেল, এটা আমার কাছে প্রথম সাপোর্ট নিফটির জন্য। এবং দ্বিতীয় সাপোর্ট পাবো আমি নিফটির কাছে এই লেভেলটা,
এই লেভেলটা 24,100, 24,190, এটা 24,200 লেভেল হবে, একটা সেন্টিমেন্টাল লেভেল আছে, 24,200 একটা রাউন্ড ফিগার লেভেল আছে। তো 24,200 আমার দ্বিতীয় সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্ট যদি আমি দেখে নিই নিফটির মধ্যে, তো 24,150 লেভেল কিন্তু তৃতীয় সাপোর্ট নিফটির মধ্যে আমি পাচ্ছি। তো সিচুয়েশান দেখুন নিফটির মধ্যেও যে এই ব্যাপারটা যেটা চলছে এখন মার্কেট যে ওপরে যখনই একটা বড় গ্যাপ আপ দিচ্ছে না, যেমন ব্যাঙ্ক নিফটির মধ্যে আজকে আমরা দেখেছি 700 পয়েন্টের গ্যাপ আপ, এত বড় গ্যাপ আপ দিলেই কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে মার্কেটের মধ্যে মুভমেন্টাম হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। কারণ মার্কেট যখনই অত বড় একটা গ্যাপ আপ দেবে, মার্কেটের মধ্যে ওপরে যাওয়ার মতন স্ট্রেংথ কিন্তু থাকে না, মার্কেটের সিচুয়েশান কিন্তু খুব মানে ট্র্যাপি মুভমেন্ট হয়ে যায়, যে মার্কেট কিন্তু বেশি মুভমেন্ট দেখাতে পারে না। তো দেখুন নিফটির সিচুয়েশান যা আছে, নিফটি কিন্তু এখানে দেখুন নিফটি যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই লেভেলটা যদি পার করতে পারে, তো রেজিস্ট্যান্স লেভেলটা একবার আমরা দেখে নেব নিফটির মধ্যে রেজিস্ট্যান্স জোন কোনটা আছে। তো নিফটির মধ্যে রেজিস্ট্যান্স জোন দেখুন 24,300 লেভেল, 24,300 লেভেল যদি পার করে ফেলে নিফটি, তো নিফটি কিন্তু আমাদের নতুন টার্গেট দেখাতে পারে 24,500। তো ব্যাঙ্ক নিফটিও যেমন আমাদের নতুন টার্গেট দেখাতে পারে, তেমন নিফটিও কিন্তু আমাদেরকে নতুন টার্গেট দেখাতে পারে। অবশ্যই স্টকেজ ডাটা যদি দেখে নেন তাহলে স্টকেজ ডাটাও আজকে পজিটিভ আছে, এবং নিফটির মধ্যে কিন্তু অপশনের যদি ডাটা দেখেন, মানে ইন্ডেক্স অপশনে যদি রাইটিং দেখেন, তাহলে নিফটির মধ্যে কিন্তু 22,549 কোটি টাকার বাইং করা রয়েছে। কিন্তু ওভারঅল যদি অপশন ডাটা দেখেন তাহলে কিন্তু অপশন ডাটা আজকে -3,853 কোটি টাকার সেলিং আছে। তো হিসেব মতন দেখতে গেলে যে মাইনাস প্লাস যদি ব্যাঙ্ক নিফটি আর নিফটির মধ্যে আর ফিন নিফটির মধ্যে মিড ক্যাপের মধ্যে মাইনাস প্লাস করলে দেখবেন যে আপনি অপশন ডাটা মোটামুটি 3,853 কোটি টাকার মাইনাসে আছে। তো ডাটা যেহেতু আমাদের কাছে পজিটিভ আছে, তো আমাদের কাছে কালকেও একটা এক্সপেকটেশন কিন্তু নিফটির মধ্যে থাকবে যে নিফটি একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের কাছে আছে। তো অবশ্যই সাপোর্ট লেভেলগুলো যেগুলো বললাম সেগুলো খেয়াল করে দেখবেন, সেগুলো খেয়াল করে রাখবেন, এবং দরকার পড়লে আপনি আপনার নিজস্ব চার্টে 5 মিনিট ক্যান্ডেলে কিংবা 15 মিনিট ক্যান্ডেলে অবশ্যই হরিজন্টাল লাইন ড্র করে রাখবেন। তাতে কী হবে, আপনার মার্কেটে কাজ করতে অনেক সুবিধা হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এরকমভাবে আরও ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি। ধন্যবাদ।